ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ইরান ইসরায়েল সংঘাত নতুন এক মোড়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার প্রায় সকল ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের করা হামলায় লক্ষ্য ছিল ইরানের প্রেসিডেন্ট, যা ব্যর্থ হয়েছে এমন দাবি করেছে তেহরান। একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণে সর্বোচ্চ নেতা আলী খামিনেহিকে রাজধানী তেহরানের বাইরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ছে গোটা অঞ্চলে। দাবি করা হচ্ছে ওমান ছাড়া প্রায় সব গালফ দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে সৌদি আরেবিয়া, বাহরাইন, কুয়েত, কাতার এবং ইউনাইটেড আরব এমিরেটসে অবস্থিত মার্কিন সকল ঘাঁটি। সামরিক বিশ্লেষকদের মতে এতদিন ইসরায়েলি হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া ছিল সীমিত ও হিসাবকৃত, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। তেহরান এটিকে তাদের নিরাপত্তা ও অস্তিত্বের প্রশ্ন হিসাবে দেখছে, ফলে প্রতিক্রিয়াও হতে পারে আরও বিস্তৃত ও কঠোর। এদিকে ইসরায়েলের প্রধান শহর টেল আভিভে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরুর খবর পাওয়া যাচ্ছে। সাইরেন বাজছে বিভিন্ন এলাকায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনও পাওয়া যায়নি। এই সংঘাত এখন স্পষ্টতই দুই দেশের সীমানা ছাড়িয়ে আঞ্চলিক রূপ নিচ্ছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি সরাসরি টার্গেটে পরিণত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। প্রশ্ন এখন একটাই, এই উত্তেজনা কি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে, নাকি আন্তর্জাতিক কূটনৈতিক চাপ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারবে? মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের শঙ্কা আরও ঘন।